অতীতে স্বাধীনতা দিবস, বুদ্ধিজীবী দিবস, বুদ্ধিজীবী হত্যা, ইভেন দেশে যদি একটা সাধারণ কোনো হত্যাকাণ্ড যদি কোনো জায়গায় ঘটে, কোনো মারামারি হয়, আমরা তৎকালীন যারা রাষ্ট্রের দায়িত্ব ছিল, সরকারি ছিল, তারা কোনো প্রকার পূর্ব তদন্ত ছাড়াই, কোনো প্রকার কোনো খোঁজখবর নেওয়া ছাড়াই এক কথায় বলে দিত এটার সাথে জামাত শিবির জড়িত। ইভেন কোথাও যদি কেউ ট্রাক অ্যাক্সিডেন্ট করে মারা যেত, তাইলে বলতো এটার পেছনে জামাত শিবিরের হাত আছে। বিল্ডিং দোষে পড়লে বলতো এটা জামাত শিবির দোষে ফেলাই দিছে। এরকম ব্লেম গেম করতে করতে আসলে আগের সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিপরিষদের সদস্য থেকে শুরু করে পুরো সরকারের ব্যাপারটা এরকম দাঁড়িয়েছিল যে আমরা যদি জামাত শিবিরের লোকেরা সত্যি সত্যি কোনো ভুলও করতাম, জনগণ এটা বিশ্বাস করতো না, যে এটা বলতো ব্লেম গেম। জামাতকে, শিবিরকে জনগণের আস্থার জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে সাবেক সরকারের বিরাট ভূমিকা আছে। তাদের অপরাজনীতি, তাদের অপকৌশল সম্পূর্ণরূপে দেশবাসী বুঝতে পেরেছে এবং এটা প্রত্যাখ্যান করেছে। শহীদ বুদ্ধিজীবী দিবসের আজকের দিনে আমরা বলতে চাই, শেখ হাসিনা অনেক বিচার করলো, তার বাপের হত্যার বিচার করলো, আরও অনেক বিচার করলো, তথাকথিত যুদ্ধাপরাধের নামে নিরীহ দেশপ্রেমিক ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে শহীদ করলো, কিন্তু তার সরকারের এতগুলো টার্ম সে পার করলো, তাইলে বুদ্ধিজীবী হত্যার রিপোর্ট প্রকাশ করেনি কেন, কিংবা বিচারের কোনো উদ্যোগ নেয়নি কেন? এই ব্যাপারে এখনকার বুদ্ধিজীবীরা দেশ এবং বিদেশের বিভিন্ন লেখার মাধ্যমে তারা বলেছেন, মূলত শহীদ বুদ্ধিজীবী যারা ছিলেন তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলেন, ভারতের বিপক্ষে ছিলেন। এজন্য বেছে বেছে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে, যাতে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এই জন্য অনেক লেখক, আজকে আমার দেশে আমি এখানে বসে বসে পড়লাম, আমাদের প্রবীণ সাংবাদিক আবুল আসার সাহেব অনেক কোটেশন এনে দেখিয়েছেন যে এর সাথে মূলত প্রতিবেশী একটি দেশ এবং বিগত দিনে বাংলাদেশ শাসন করার নামে জাতির উপরে যারা নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে, এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে তারাই জড়িত ছিল। সুতরাং আমাদের পরিষ্কার বক্তব্য, এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে। শুধু কারো বিরুদ্ধে একটা কথা বলে দিলেই মানুষ বিশ্বাস করবে, এটা মনে করার কোনো যৌক্তিক কারণ নাই। এই যে ৭১ নিয়ে, বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে, জঙ্গি কার্যক্রম নিয়ে, এরপরে মানুষ খুন নিয়ে হাসিনা যত ব্লেম গেম করেছিল, জনগণ তার মুখের উপরে চপেটাঘাত করেছে, এটাকে মিথ্যা হিসাবে সাব্যস্ত করে এটাকে প্রত্যাখ্যান করেছে। এখনও কেউ কেউ সেই হাসিনার বয়ানে, ভারতীয় বয়ানে জামাতের বিরুদ্ধে যারা বক্তব্য দিচ্ছেন, তারা যদি এটা বন্ধ না করেন, অচিরেই তাদের পরিণতি হাসিনার পরিণতি হবে। এবং হাদির উপরে যারা হামলা করেছে, এই হামলাকারী কিন্তু চিহ্নিত করতে হবে সরকারকে। তবে মানুষ যেটা ধারণা করছে, এর সাথে দেশ বিদেশ এবং সেই পতিত স্বৈরাচার এবং ফ্যাসিবাদের বন্ধু হিসাবে খ্যাত যারা ভারতের দয়ায় বাংলাদেশে ক্ষমতায় আসতে চায়, তাদের নানাভাবে এখানে উস্কানি জড়িত আছে। তদন্ত করলে গডফাদার হিসাবে এই নব্য ফ্যাসিবাদের পদধ্বনি যারা দিচ্ছেন, ফ্যাসিবাদকে যারা আমদানি করতে চাচ্ছেন, চাঁদাবাজির মাধ্যমে, টেন্ডাবাজির মাধ্যমে, খুনের মাধ্যমে, নিজ দলের মারামারির মাধ্যমে ফ্যাসিবাদকে, বাংলাদেশকে যারা কায়েম রাখতে চাচ্ছেন, তাদের কোনো না কোনো পরামর্শ, উস্কানি এবং তাদের কোনো না কোনো ভূমিকা এর সাথে জড়িত আছে। এই জন্য সরকারকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কোনো হুমড়া চুমড়া, কোনো বিশেষ গোষ্ঠীর প্রতি দুর্বল না হয়ে প্রফেসর ইউনূস সাহেবের সরকার যদি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যদি হামলাকারীদেরকে উদ্ঘাটন করতে না পারেন, তার গডফাদারদেরকে যদি চিহ্নিত করতে না পারেন, সুষ্ঠু নির্বাচনের যে স্বপ্ন দেখছেন, এটা শুধু স্বপ্নই থেকে যাবে। এই নির্বাচন সুষ্ঠু হবে না। এই জন্য নির্বাচন যদি সুষ্ঠু করতে হয়, হাদির উপর হামলাকারীদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। সম্মানিত ভাইরা,
যেহেতু মাগরিবের নামাজ অত্যাসন্ন, আসর টু মাগরিব সময় একবারে কম, আমি আর সময় বেশি নিয়ে আমাদের প্রধান অতিথির অধিকার নষ্ট করতে চাই না, তার বক্তব্য শোনা থেকে আপনাদেরকে বঞ্চিত করতে চাই না। আজকের এই আয়োজনে সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে মেহমানবৃন্দ তাদের শত ব্যস্ততার মাঝে আমাদের মাঝে এসেছেন, এই জন্য তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক বন্ধুদেরকে শুভেচ্ছা জানিয়ে, ইনশাআল্লাহ আমরা ওয়াদা করছি, আমরা যেহেতু জীবন দিতে শিখেছি, আমরা যেহেতু লড়াই করতে শিখেছি, অতএব আমাদের প্রিয় ভাই হাদির প্রতিটি ফোঁটা রক্ত কথা বলবে, আমরা তার রক্তের মূল্যায়ন করব এবং আমরা জুলাই বিপ্লবীদেরকে যারা আঘাত করবে, জুলাই বিপ্লবের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, আমরা 18 কোটি মানুষ তাদের বিরুদ্ধে অবস্থান নেব এবং ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব। প্রয়োজনে 2 জুলাই যদি প্রয়োজন হয়, আমরা 2 জুলাইয়ের জন্য প্রস্তুত হয়ে যাব। রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা জীবন দেব, বাংলাদেশের মান মর্যাদা আমরা হরণ করতে দেব না, বাংলাদেশকে আমরা আর ফ্যাসিবাদীদের হাতে তুলে দিতে দিব না, আমরা আমাদের জীবনের বিনিময়ে বাংলাদেশকে আমরা স্বাধীন রাখবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, মঞ্চ উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগরী নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং আজকের উপস্থিতি, শহীদ বুদ্ধিজীবী দিবস সহ আমরা দেখেছি